আজ আমরা ডেসক্রিপটিভ ইংলিশের আরেকটা সুন্দর ব্যবহার তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সের একটা স্ট্রাকচার আমি তোমাদের দেখাচ্ছি, যেখানে অল দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়। অল, তার সঙ্গে থাকে সাবজেক্ট, তারপরে এখানে আমি কিছুটা গ্যাপ রেখেছি। এই গ্যাপে কি বসবে সেটা আমি তোমাদের একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। তারপরে থাকবে বি ভার্ব। বি ভার্ব প্রেজেন্টে হলে অ্যাম ইজ আর, পাস্টে হলে ওয়াজ ওয়্যার, আর এক্সটেনশন, সেটা অবজেক্ট হতে পারে বা সেন্টেন্স কমপ্লিমেন্ট হতে পারে। তো এই স্ট্রাকচার কখন ব্যবহার করা যায়? আমরা নিউজ পেপারে প্রায়শই এই ধরনের সেন্টেন্স দেখে থাকি, কিন্তু এর মিনিং আমরা বুঝতে পারি না বা নিজেরা ব্যবহার করতে পারি না। এই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক বুঝতে পারি, তাহলে ডেসক্রিপটিভ ইংলিশে আমরা এই ধরনের সেন্টেন্স হামেশাই তৈরি করতে পারবো এবং একটা ভালো স্কোর করতে পারবো। কি ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি? যখন মানেটা এরকম বোঝাবে, সাবজেক্ট, সাবজেক্ট মানে বাক্যের যে কর্তা, শুধু যা পেয়েছে বা যা আশা করেছে বা যা করতে পেরেছে তাই, সেটাকে বোঝাতে আমরা এই উপরিউক্ত স্ট্রাকচারটা ব্যবহার করি। উপরিউক্ত স্ট্রাকচারটা দুটো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের সামনে ক্লিয়ার করেছি। দেখো, জীবনভর তিনি শুধু সুনামি অর্জন করেছেন। তাহলে এই যে শুধু সুনামি অর্জন করেছেন, এই ক্ষেত্রে আমরা এই যে সেন্স শুধু অর্জন করেছেন, এই যে শুধু যা পেয়েছে বা আশা করেছে, এই ধরনের সেন্সে আমরা উপরের স্ট্রাকচারটা ব্যবহার করব। তাহলে আমরা কি করব? অল আনবো, রীতিমতো নিয়ম অনুযায়ী অল এনেছি। সাবজেক্টকে তিনি, তাহলে তিনি যদি সাবজেক্ট হন, তিনি মানে কি? হি। এবার এই যে আমি গ্যাপ রেখেছি এখানটা, এটা হলো কি করেছেন, সেটা হলো অর্জন করেছেন। অর্জন করেছেন মানে পাস্ট টেন্স, আর্ন, চলে আসলো আর্ন। এরপরে যেহেতু পাস্টে করেছেন, তাই বি ভার্ব হিসেবে ওয়াজ। এইটুকুনি হলো অল হি আর্নড ওয়াজ। সেটা কি? সুনামি। সুনাম মানে এ গুড রেপুটেশন, এ গুড রেপুটেশন। এবার এখানে কি স্যার আমার জীবনভর বলে ওয়ার্ডটার মিনিং লিখতে হবে? তুমি লিখলেও লিখতে পারো থ্রু আউট অল হিজ লাইফ, না লিখলেও না লিখতে পারো। এই পর্যন্ত সেন্টেন্সটা রাখলেও সেন্টেন্সটা মিনিং বিয়ার করবে, সেম মিনিং বিয়ার করবে। দ্বিতীয় সেন্টেন্সে আমরা চলে যাব মাই ডিয়ার স্টুডেন্ট। একই জিনিস আমরা 2 নাম্বার সেন্টেন্সে দেখব। সে শুধু আশা করতে পারত আর পারত প্রার্থনা করতে। তাহলে সে শুধু কি করতে পারত? সে শুধু পারত, দুটো ক্ষেত্রেই পারত। তাহলে অল হি কুড ডু, তাহলে পারত মানে হি কুড ডু, পারত মানে হি কুড ডু। এই স্ট্রাকচার নিয়ে আসলাম। এবার বি ভার্ব, যেহেতু করতে পারতো পাস্ট টেন্সে আছে, তাই আমরা বি ভার্ব ওয়াজ নিয়ে আসবো। ওয়াজ কি কি করতে পারতো? আশা। আশা ইংলিশ কি? হোপ। প্রার্থনা ইংলিশ কি? প্রে। সুন্দর সেন্টেন্স দাঁড়িয়ে গেল না মাই ডিয়ার স্টুডেন্ট? একটা অন্যরকম মাত্রা পাবে এই ধরনের সেন্টেন্স তুমি যদি তোমার পরীক্ষার খাতায় দেখাতে পারো। এবার তোমরা নিচে দেওয়া সেন্টেন্সটা আমাদের কমেন্ট বক্সে নিজেরা করবে। তরুণ দল শুধু চেয়েছিল একটি ভালো জীবিকা। এই সেন্টেন্সটার মিনিং বা মানে বুঝে এই উপরিউক্ত স্ট্রাকচারের ব্যবহারের মাধ্যমে আমাদের কমেন্ট বক্সে পোস্ট করো। আর আমাদের এম্পিরিয়ান ইংলিশকে ফলো করো এই ধরনের সেন্টেন্সের প্রতিনিয়ত ব্যবহার শেখার জন্য। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট।